প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব রাজনীতি আছে। বিএনপি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল, কিন্তু সে নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে 2001-এর পর থেকে। যদিও বিএনপি শুধু 3টা নির্বাচনের কথা বলে, আমি 2008-এর নির্বাচনকেও স্টলড ইলেকশন বলি। এটা একটা ফেক ইলেকশন। আমরা যারা প্রণব মুখার্জির বই পড়েছি এবং অন্যান্য গোয়েন্দা তৎপরতার খোঁজখবর জানি, ন্যূনতম 100 আসনে বিএনপিকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। তো সেই বাস্তবতায় বিএনপি গত 23-24 বছর ধরে কোনো ক্রেডিবল জাতীয় ইলেকশন পায় নাই। অতএব তার যে কনস্টিটিউয়েন্সি আছে, তার যারা নেতাকর্মীরা আছেন, তাদের তো এইটা দাবি করাটা খুবই ন্যায্য যে সে একটা নির্বাচন চায়, কারণ সে ক্ষমতামুখী দল। সে তো এখানে ডক্ট্রিনাল পলিটিক্স করছে না, ডান অথবা বামের মতো আদর্শবাদী রাজনীতি, মহান কিছু করবে এমন দাবি বিএনপি কখনো করে না। বিএনপি একটা টিপিক্যাল পেটি বর্জুয়া দল, সে ক্ষমতামুখী রাজনীতি করে। অতএব সেই জায়গা থেকে তার কনস্টিটিউয়েন্সি, তার নেতাকর্মীদের যে পলিটিক্স, এটা তো নির্বাচনকে ঘিরে। অতএব সেটা কেন বলবে না? বরং সেটা শুধু নতুন করে বলছে না, সে গত 16 বছর থেকেই নির্বাচনের কথা বলছে, এবং এটা খুবই ন্যায্য তার জায়গা থেকে। এটার ভিতরে আমি কোনো অন্যায় কিছু দেখছি না। বাকি যারা বলছে না, তাদের ভিতরে নিজস্ব বক্তব্য আছে। এরপরের বড় দল হচ্ছে আপনার জামাত এবং চরমনাই। তারা ডক্ট্রিনাল পলিটিক্স করে, তাদের একটা আদর্শবাদী ধারা আছে, তারা ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্রের একটা ধারণা নিয়ে কাজ করছে।